ইতিহাসে এমন কিছু গল্প আছে যা রূপকথার থেকেও বেশি বিস্ময়কর। এটি শুধুমাত্র এক জমিদার রাজপুত্রের গল্প নয়, এটি হলো এক জীবন্ত আত্মপরিচয়ের লড়াই। বাংলার বুকে সবচেয়ে নাটকীয় ও আলোচিত বাওয়াল রাজার কাহিনী। বাওয়াল ছিল পূর্ববঙ্গের এক বিখ্যাত জমিদার, বর্তমানে গাজীপুর অঞ্চল। 19 শতকের শেষ দিকে এই রাজ্যের কর্ণধার ছিলেন রমেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। 3 ভাইয়ের একজন, অথচ সবচেয়ে জনপ্রিয় ও বিত্তমান। রাজপ্রাসাদ ছিল লোকমুখে মিনি রাজভবন। রাজা ছিলেন উদার, সুদর্শন, নাট্যপ্রেমী এবং জনদরদী। 1909 সালের মার্চ মাস চিকিৎসার জন্য স্ত্রী বিলাসমণি দেবী ও রাজবাড়ির এক ইংরেজি ডাক্তার সহ রাজা যান কাশ্মীরে। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার জানান সিফিলিসে মৃত্যু হয়েছে। মৃতদেহ দ্রুত পোড়ানো হয়, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেন মৃতদেহকে আগুনে দেওয়ার সময় বজ্রপাত হয়, বৃষ্টি নামে এবং সেই আগুন নিভে যায়। বারো বছর পর ঢাকায় এক সন্ন্যাসীর আবির্ভাব হয়। তার মুখ, শরীর, এমনকি গলার স্বর সবকিছুই ছিল অবিকল বাওয়াল রাজার মতো। তিনি বলেন, আমার মৃত্যু হয়নি, বিষ খাইয়ে আমাকে মেরে ফেলা হয়েছিল। মৃত্যুর মুখ থেকে বেঁচে যাই, স্মৃতি হারাই, আজ আমি ফিরেছি নিজের পরিচয় নিতে। তার পরিচয়ের প্রশ্নের মামলা দায়ের হয়। এটাই ছিল ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘ ও আলোচিত সিভিল কেস, দ্য বাওয়াল কেস, 1921 থেকে 1946। আদালতে আসল কি প্রমাণ? মুখের গঠন, শরীরের কালো দাগ, স্মৃতি ও পারিবারিক তথ্য। সাক্ষী হিসেবে পুরনো কর্মচারী ও প্রজা। প্রতিপক্ষ ছিল রাজরানী, ইংরেজ ডাক্তার এবং রাষ্ট্র। এবং অবশেষে 1946 সালে রায় আসে, এই সন্ন্যাসী বাওয়াল রাজা। তিনি পরিচয় ফিরে পেলেন, কিন্তু জমিদারি নয়। দীর্ঘ সময় ধরে পথে পথে ঘোরা, লাঞ্ছনা, অবিশ্বাস সব কাঁধে বইতে হয়েছে তাকে। আদালতের রায়ের কয়েক মাস পর 1946 সালে তিনি মারা যান। এবার হয় তার সত্যিকারের মৃত্যু। বাওয়াল রাজা আজ আর কেবল একজন ব্যক্তি নন, তিনি বাংলার ইতিহাসের এক সাংস্কৃতিক প্রতীক। তার কাহিনী নিয়ে লেখা হয়েছে উপন্যাস, নাটক, সিনেমা, গবেষণাপত্র। লোকেরা বলেন বাওয়াল রাজা মরেননি, সত্য নিজেই ফিরে এসেছিল তার রূপে। বাওয়াল রাজা আমাদের দেখিয়েছেন মরেও বেঁচে থাকা যায়, যদি সত্য থাকে পাশে। ইতিহাস হয়তো সন্দেহ করে, কিন্তু মানুষ মনে রাখে সেই যিনি নিজের পরিচয় ফিরে পেতে লড়াই করেছিলেন মৃত্যুর পরও। সুইটি আক্তার, বাংলা পত্রিকা চ্যানেল।